দুনিয়াতে আজ পর্যন্ত যত নবী রাসূল আসছে, হযরত আদম থেকে নিয়ে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যতগুলো নবী আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় শ্রেষ্ঠ মানুষ ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম তার জামানায় শ্রেষ্ঠ মানুষ ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জামানায় শ্রেষ্ঠ মানুষ ছিলেন। এইভাবে যত পয়গম্বর আসছে সবাই যে যার জামানার শ্রেষ্ঠ মানুষ ছিলেন। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু এই আখির জামানার শ্রেষ্ঠ মানুষ না, তিনি দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত পুরো দুনিয়ার জন্য রহমত স্বরূপ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এজন্য অন্যান্য নবীদের উম্মতদের যেমন দাম, পক্ষান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কি সমান দাম? বেশি। আমরা গর্ব করে বলতে পারি আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীজি বললেন, বাইতুল মুকাদ্দাসে দাঁড়ানোর পর নামাজ শেষ করে জিবরিল আমিন আমাকে বোরাকে চড়িয়ে নিয়ে চলে গেল আসমানের দিকে। কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আসমানের দূরত্ব দুনিয়ার সময়ের 500 বছরের সময়, জিবরিল আমিন আমাকে যেই বোরাকে উঠিয়েছে, এই বোরাক থেকে আমি প্রথম আসমানে চোখের পলকে পৌঁছে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আসমানে পৌঁছে গিয়ে দেখি আসমানের মধ্যে একটি গেট আছে, গেটের মধ্যে তালা লাগানো। কি লাগানো? জিবরিল আমিন বলল, এই গেটের ওখানে দারোয়ান আছে নাকি? ফেরেশতারা বলল, হ্যাঁ জিবরিল, হ্যাঁ আমরা দারোয়ান আছি। জিবরিল বলল, তাড়াতাড়ি দরজা খোলো। জিবরিল আমিন বলল, তোমার সাথে কে আছে? বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলল, পারমিশন আছে নাকি ঢোকার? জিবরিল আমিন বলল, হ্যাঁ পারমিশন আছে, তুমি দরজা খোলো। তখন জিবরিল জিজ্ঞাসা করলো, দরজা খুলবো কিভাবে? দরজায় তো তালা মারা, এই তালার চাবি তো আমার কাছে নাই, এই তালা খুলবো কিভাবে? চাবিটা কোথায়? তখন দারোয়ান যে ফেরেশতাগুলো ছিল তারা বলল, ভাই জিবরাইল, তুমি এই চাবি দুনিয়ার কোথাও পাবা না, এই তালার চাবি দুনিয়ার কেউ তোমাকে দিতে পারবে না, এই চাবি শুধুমাত্র একজনের হাতে আছে, সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটাই হচ্ছে চাবি। বিসমিল্লাহ বলে যখনই নবীজি ওই তালায় হাত দিলেন, ওই প্রথম আসমানের তালার সাথে সাথে খুলে গেল। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে উঠলেন। এইভাবে পর্যায়ক্রমে সপ্তম আসমান যখন পার হয়ে যায়, এর মধ্যে অনেক নবীদের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ। সপ্তম আসমান যখন পার হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সপ্তম আসমানের উপরে একটি উজ্জ্বল ঘর, এমন একটি ঘর যেই ঘরটি নূরে নূরান্বিত হয়ে আছে। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এই নূরে নূরান্বিত এই ঘরটি কার? কোন ঘর এটা? কোন ঘর? জিবরিল আমিন বলল, এই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। এই ঘরের নাম কি? বাইতুল মামুর। এটা হচ্ছে ফেরেশতাদের কাবা। নবীজি বললেন, আমি দেখলাম এই বাইতুল মামুর ঘিরে একবার 70,000 ফেরেশতারা এই বাইতুল মামুরকে তাওয়াফ করতেছে। কত হাজার? 70,000। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই 70,000 ফেরেশতা একবার এই বাইতুল মামুর তাওয়াফ করে ফেলে, কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয়বার আর সুযোগ হবে না। সম্মানিত হাজিরিন, বর্তমান আরবি রজব মাস চলে। রজব মাস প্রায় শেষের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজব মাসেই তিনি সাক্ষাতের জন্য সপ্ত আসমান পাড়ি দিয়ে
সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আযিমের নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তিনি নিয়ে গিয়েছিলেন সাক্ষাতের জন্য। সেই মাসটি ছিল এই রজব মাস। কিন্তু রজব মাসের কোন তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন এ বিষয়ে অনেকগুলো মতামত আছে। তবে নবীজির মেরাজ হয়েছিল এটা শতভাগ সত্য। এটা আমাদের ঈমান। এটা আমাদের কি ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে এই যে মুজিজাটা দান করছে, মেরাজ নামক মুজিজা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের নবী ছাড়া অন্য কোনো নবী রাসূল পয়গম্বরদের আল্লাহ তাআলা দান করেননি। শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ স্পেশাল এটা দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী, পবিত্র ওই সত্তা যে তার বান্দাকে, তার বন্ধুকে, তার রাসূলকে ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে আল্লাহ সফর করিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে আমাদের ঈমান। এটা কি আমাদের ঈমান। নবীজি যেদিন মেরাজ থেকে আসলেন, পরদিন আবু জাহেলকে ডাক দিয়ে বলেন, এই ব্যাপার, গতকাল তো আমি সপ্তম আসমান ভ্রমণ করেছি, আরশে আজিমে চলে গিয়েছি, সিদরাতুল মুনতাহা গিয়েছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। আবু জাহেল ভাবলো এই একটা সুযোগ পাওয়া গেছে মুহাম্মদের ধরার, এই একটা সুযোগ পাওয়া গেছে। আবু জাহেল বের হয়ে গেল, গিয়ে সমস্ত মক্কাবাসী সবাইকে ডাকতেছে, এই শোনো শোনো, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না। সর্বপ্রথম আবু বকর সিদ্দিককে ডাক দিল। কাকে? আবু বকর সিদ্দিক। কেমন, কাকে ডাক দিছে? যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রথম সারি, 1 নম্বরে জান্নাত, আবু বকর সিদ্দিক। আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। আবু বকর বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাগল হয়ে গেছে মানে কাহিনী কি? তখন আবু জাহেল বলতেছে, মুহাম্মদ আমারে বলল যে গতকাল নাকি সে 7 আসমান ভেদ করে, সে সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমে নাকি আল্লাহর সাথে দেখা করে আসছে। এ কি সম্ভব? কারে বলতেছে? সিদ্দিক আকবর আবু বকরকে বলতেছে। আবু বকর বলতেছে, কে বলছে? বলে মুহাম্মদ নিজের মুখে বলছে আমার সাথে। বলছে নবীজি বলছে? হ্যাঁ। তাইলে আমি 100 ভাগ বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর কিন্তু একথা বলেনি যে নবীজি বলছে, আচ্ছা ঠিক আছে আমি যে শুনে আসি দেখি কি বলছে। আবু বকর কিন্তু একথা বলেনি। আবু বকর বলতেছে নবীজি বলছে। আবু জাহেল বলে, হ্যাঁ মুহাম্মদ বলছে আমার সাথে, সে নিজের মুখে বলছে। আবু বকর বলছে, তাইলে আমি বিশ্বাস করলাম। তাইলে মেরাজ এটা আমাদের ঈমান, আমরা বিশ্বাস করি। আমরা আল্লাহকে যেমন না দেখে বিশ্বাস করছি, নবীজিকে যেমন না দেখে বিশ্বাস করছি, মেরাজকেও আমরা না দেখেই বিশ্বাস করি। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তিনি নিজ জিম্মায়, তিনি নিজ দায়িত্বে নিয়ে গিয়েছেন তার সাথে দেখা করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। বর্তমানে আমাদের সমাজে দেখা যায় যে এই শবে মেরাজ নিয়ে অনেক রকম বিদআত প্রচলিত হয়ে আছে। অনেকে প্রশ্ন করে, হুজুর শবে মেরাজের নামাজ কয় রাকাত, কিভাবে পড়তে হয়? শবে মেরাজের রোজা কয়টা, কিভাবে রাখতে হয়, কয়টা রোজা রাখবো, এরকম প্রশ্ন করে। শবে মেরাজের স্পেশাল কোনো রোজা নাই, কোনো স্পেশাল নামাজ
নাই। শবে মেরাজ কোন তারিখে হয়েছে এটাও ফাইনাল কোনো আমরা বর্ণনা পাই না। তাইলে মেরাজ হয়েছে, এটা হচ্ছে আমাদের ঈমান, এটা আমাদের কি ঈমান। শবে মেরাজ সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব, সময় সংক্ষেপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আলোচনার উপর ইস্তেকামত থেকে আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপর আমাদের সকলকে আজকের আলোচনার উপর ইস্তেকামত থেকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে ঘুমিয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। হঠাৎ আল্লাহর নবী খেয়াল করে দেখলেন তিনি যেই ঘরে ঘুমিয়ে আছেন ওই ঘরের যেই ছাদ আছে এই ছাদটি হঠাৎ কে যেন ফাঁকা করে দিয়েছে। ছাদটি কেমন যেন ফাঁকা করে দিয়েছে। মায়ার নবী দেখতেছেন ছাদটি ফাঁকা হয়ে যাওয়ার পর কে যেন ঘরের মধ্যে এসে হাজির। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম হঠাৎ করে ভেঙে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন জিবরিল আমিন তার সামনে দাঁড়িয়ে আছে। মায়ার নবী ডাক দিয়ে বলেন, হে ভাই জিবরাইল, কি ব্যাপারটা কি বুঝতে পারি না। এতদিন ধরে তুমি আমার কাছে ওহী নিয়ে আসো, এতদিন ধরে তোমার সাথে আমার সম্পর্ক, কখনো তো দেখলাম না এমন ভাবে ছাদটাকে ফেলে দিয়ে তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো। হে ভাই জিবরাইল, আজকে ছাদ ফেলে আমার সামনে আসার কারণটা কি বলো। জিবরিল আমিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আজকে আমি জিবরাইল অন্য দিনের তুলনায় ছাদ ভেঙে আজকে আসছি। অন্যদিন আপনার সঙ্গে ঘরে সরাসরি আমি সাক্ষাতে আসি, নতবা দরজা খুলে আপনার সাথে সাক্ষাতে আসি। আজকে ছাদটাকে ফাঁক করে দিয়ে আসার কারণ কি? জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ছাদটাকে ফাঁক করে দিয়ে আমি যখন আপনার ঘরে এসে গেলাম, আপনি একটু তাকিয়ে দেখেন আপনার ছাদ কিন্তু আগের মতো ফাঁকা নাই, আবার আগের মতো সমান হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছাদটা সমান হয়ে গেল। আমি ভিতরে চলে আসলাম, ছাদটা ছিদ্র করে ভিতরে আসলাম, আবার ছাদটি আগের জায়গায় চলে গেল। এর অর্থ হচ্ছে আজকে আপনার এমন একটি সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজকে আপনার এমন একটি সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে যেই সফরটি হবে 7 আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমে মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার ঘরের ছাদ ফেড়ে আমি যেমন চলে আসলাম, আপনার ঘরের ছাদটি আবার আগের মতো হয়ে গেল। আমরা যখন আসমানটাকে ফেড়ে দিয়ে যখন পরবর্তী আসমানে যাব, এই ফাড়া আসমান আবার আগের মতো জোড়া লেগে যাবে। এইভাবে করতে করতে 7 আসমান যখন ফাটতে ফাটতে বের হয়ে গিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে রবের সঙ্গে দেখা করতে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ছাদ ফেড়ে আসার কারণ এইটা। আজকে আমরা আসমান চিরে আজকে রবের সঙ্গে দেখা করতে যাব। ওই চিরা আসমান আবার আগের জায়গায় চলে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবা শরীফের পাশে এক জায়গায় চলে গেলেন। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে নবীজি বলতেছেন, জিবরিল আমিন আমাকে শুইয়ে আমার বুক থেকে নিয়ে শুরু করে নাভি পর্যন্ত চিরে ফেললো। বুক থেকে নিয়ে শুরু করে নাভি পর্যন্ত চিরে ফেললো। আমার বুক চিরতেছে, আমি দেখতেছি, আমি অজ্ঞান হই নাই, আমার জ্ঞান আছে, আমি দেখতেছি জিবরিল আমিন আমার বুকটা চিরে ফেললো। আমার বুকটা চিরে আমার বুকের মধ্যে থেকে কলবটাকে বের করে স্বর্ণের একটি পাত্র আমি দেখলাম, এই পাত্রের মধ্যে পানি রাখা আছে। দুনিয়ার সাধারণ কোনো পানি এই পাত্রের মধ্যে রাখা নাই। নবীজি বলতেছেন, আমি দেখলাম এই স্বর্ণের পাত্রের মধ্যে এমন
কোন ধরনের পানি রাখা আছে যেই পানি নূরের মতো চমকাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার বুক থেকে আমার কলবটা বের করে ওই পানির মধ্যে রাখলো, সুন্দর করে আমার কলবটাকে ধুয়ে, সুন্দর করে আমার কলবটাকে ধুয়ে জিবরিল আমিন আবার আমার বুকের মধ্যে স্থাপন করে আমার বুকটাকে আবার পূর্বের মতো সেলাই করে দিল। আমি মুহাম্মদ এক বিন্দু পরিমাণ ব্যথা পাই নাই। এবার জিবরিল আমার এই ওপেন হার্ট সার্জারির পর জিবরিল আমিন আমাকে নিয়ে চলে গেল বাইতুল মুকাদ্দাসের দিকে। কোথায়? বাইতুল মুকাদ্দাস, বর্তমান যেটা জেরুজালেম শহর, ফিলিস্তিনে অবস্থিত। এই বাইতুল মুকাদ্দাসে জিবরিল আমিন আমাকে নিয়ে চলে গেল। যেই বাইতুল মুকাদ্দাসে যেতে কয়েক মাস সময় লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই বাহনটি নিয়ে জিবরিল আমিন দুনিয়াতে আসছিল, এই বাহনটির নাম হচ্ছে বোরাক। কি নাম? এই বোরাক নামক বাহনে আমি যখনই উঠলাম, চোখের পলক ফেলতে দেরি, বাইতুল মুকাদ্দাসে পৌঁছাইতে দেরি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে যখনই পৌঁছালেন, আল্লাহর হাবিব তাকিয়ে দেখলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে, মসজিদের মধ্যে দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বড় বড় নবী রাসূলগণ আসছে সবাই হাজির হয়ে বসে আছে। এমন সময় আজান হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেল। এতগুলো নবীর মধ্যে কে নামাজ পড়াবে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন আমি নামাজ পড়াবো। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, হে আদম, আজকে এমন একটি মজলিসে তুমি উপস্থিত হয়েছো গো আদম, এই মজলিসের মধ্যে এমন একজন মানুষ হাজির, এমন একজন নবী হাজির, যেই নবীর সামনে অন্য কারোর ইমামতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে হারাম করে দিয়েছেন। জিবরিল আমিন মায়ার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে নবীদের সম্মেলনে, এই নবীদের জামাতে আজকে ইমাম হবেন আপনি। আপনি নামাজে চলে যান, আপনি নামাজ পড়ানোর জন্য চলে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বরদেরকে পিছনে নিয়ে ওই ওয়াক্তের নামাজটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে আদায় হয়। আমরা এমন একজন নবীর উম্মত যিনি অন্য সব নবীদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে আজ পর্যন্ত যত নবী রাসূল আসছে, হযরত আদম থেকে নিয়ে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এই যতগুলো নবী আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় শ্রেষ্ঠ মানুষ ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম তার জামানায় শ্রেষ্ঠ মানুষ ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জামানায় শ্রেষ্ঠ মানুষ ছিলেন। এইভাবে যত পয়গম্বর আসছে সবাই যে যার জামানার শ্রেষ্ঠ মানুষ ছিলেন। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু এই আখির জামানার শ্রেষ্ঠ মানুষ না, তিনি দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত পুরো দুনিয়ার জন্য রহমত স্বরূপ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এজন্য অন্যান্য নবীদের উম্মতদের যেমন দাম, পক্ষান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কি সমান দাম? বেশি। আমরা গর্ব করে বলতে পারি আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীজি বললেন, বাইতুল মুকাদ্দাসে দাঁড়ানোর পর নামাজ শেষ করে জিবরিল আমিন আমাকে বোরাকে চড়িয়ে নিয়ে চলে গেল আসমানের দিকে। কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আসমানের দূরত্ব দুনিয়ার সময়ের 500 বছরের সময়, জিবরিল আমিন আমাকে যেই বোরাকে উঠিয়েছে, এই বোরাক থেকে আমি প্রথম আসমানে চোখের পলকে পৌঁছে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আসমানে পৌঁছে গিয়ে দেখি
আসমানের মধ্যে একটি গেট আছে, গেটের মধ্যে তালা লাগানো। কি লাগানো? জিবরিল আমিন বলল, এই গেটের ওখানে দারোয়ান আছো নাকি? ফেরেশতারা বলল, হ্যাঁ জিবরিল, হ্যাঁ আমরা দারোয়ান আছি। জিবরিল বলল, তাড়াতাড়ি দরজা খোলো। জিবরিল আমিন বলল, তোমার সাথে কে আছে? বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলল, পারমিশন আছে নাকি ঢোকার? জিবরিল আমিন বলল, হ্যাঁ পারমিশন আছে, তুমি দরজা খোলো। তখন জিবরিল জিজ্ঞাসা করলো, দরজা খুলবো কিভাবে? দরজায় তো তালা মারা, এই তালার চাবি তো আমার কাছে নাই, এই তালা খুলবো কিভাবে? চাবিটা কোথায়? তখন দারোয়ান যে ফেরেশতাগুলো ছিল তারা বলল, ভাই জিবরাইল, তুমি এই চাবি দুনিয়ার কোথাও পাবা না, এই তালার চাবি দুনিয়ার কেউ তোমাকে দিতে পারবে না, এই চাবি শুধুমাত্র একজনের হাতে আছে, সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতটাই হচ্ছে চাবি। বিসমিল্লাহ বলে যখনই নবীজি ওই তালায় হাত দিলেন, ওই প্রথম আসমানের তালার সাথে সাথে খুলে গেল। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে উঠলেন। এইভাবে পর্যায়ক্রমে সপ্তম আসমান যখন পার হয়ে যায়, এর মধ্যে অনেক নবীদের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ। সপ্তম আসমান যখন পার হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সপ্তম আসমানের উপরে একটি উজ্জ্বল ঘর, এমন একটি ঘর যেই ঘরটি নূরে নূরান্বিত হয়ে আছে। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এই নূরে নূরান্বিত এই ঘরটি কার? কোন ঘর এটা? কোন ঘর? জিবরিল আমিন বলল, এই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। এই ঘরের নাম কি? বাইতুল মামুর। এটা হচ্ছে ফেরেশতাদের কাবা। নবীজি বললেন, আমি দেখলাম এই বাইতুল মামুর ঘিরে একবার 70,000 ফেরেশতারা এই বাইতুল মামুরকে তাওয়াফ করতেছে। কত হাজার? 70,000। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই 70,000 ফেরেশতা একবার এই বাইতুল মামুর তাওয়াফ করে ফেলে, কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয়বার আর সুযোগ হবে না। একবার সুবহানাল্লাহ বলেন না। 70,000 ফেরেশতা যদি একবার করার সুযোগ পায়, তাইলে একটু চিন্তা করেন মহান রব্বুল আলামিনের ফেরেশতাদের সংখ্যা কত বেশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলে যায় উপরের দিকে। যাইতে 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 হঠাৎ করে চলে আসে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা হচ্ছে বর্ডার এলাকা, বর্ডার, যেখানে কারোর প্রবেশ করা যাবে না, সবার প্রবেশ নিষেধ। জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর থেকে সফর এটা শুধু আপনার একার সফর, এর উপরে আমি জিবরাইল যাইতে পারবো না। নবীজি জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এত দূর আমার সাথে আসলা, এতটুকু যেতে কি সমস্যা বলো? জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে বর্ডার এলাকা। এই এলাকা আমি এখানে বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, এর থেকে যদি চুল পরিমাণ সামনে আগাই, আমি যদি চুল পরিমাণ সামনে আগাই, মহান রব্বুল আলামিনের হুকুমে আমি জিবরাইলের সমস্ত পাখাগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আকারে চলে গেলেন। নবীজি দাঁড়িয়ে আছেন, এমন সময় উপর থেকে আরেকটি বাহন চলে আসলো নবীজিকে রিসিভ করতে। এই বাহনটির নাম হচ্ছে রফরফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহনে উঠলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহন থেকে যখন উপরে যায়, আল্লাহর হাবিব বলতেছে, আমি যত উপরে যাই আমি দেখতেছি একটি আগুনের স্তর। কিসের স্তর? এই আগুনের স্তর এত মোটা, এত মোটা। নবীজি বলতেছেন, দুনিয়ার 500 বছরের সমান আগুনের স্তর। আমি আগুনের স্তর ভেদ করে উপরের দিকে যাই। আশ্চর্য হয়ে গেলাম, আমি আগুনের মধ্যে দিয়ে যাই, কিন্তু আমার একটা পশমেও আগুন লাগে না। নবীজি বললেন, আগুনের স্তর পার হয়ে গিয়ে আমি যখন আরেকটি স্তরে পার হলাম, তখন দেখলাম পানির একটি স্তর, উপরে পানি আর পানি, পানি আর পানি। 500 বছরের রাস্তা খালি পানি পানি।
নবীজি বললেন আমি রফরফে করে যখন যাই আমার গায়ে এক ফোঁটা পানি লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পানির স্তর যখন পার হয়ে গেলাম আমি দেখতে পেলাম বিরাট বড় এক আসন। এই আসনটি 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতাদের পা হলো 7 জমির নিচে। নবীজি বললেন আমি তাকালাম, আমি দেখলাম পাশেই একটি জায়গায় বড় একটি তক্তা। কিসের তক্তা? তক্তা। নবীজি বলতেছে হাদিসে আছে এটি স্বর্ণের হতে পারে, আবার অন্যান্য ধাতুর হতে পারে। নবীজি বললেন আমি যে তক্তাটি দেখলাম এই তক্তাটি হচ্ছে লাউহে মাহফুজ। আমি দেখলাম এই তক্তার মধ্যে কোরআনের আয়াতগুলো সুন্দরভাবে সাজিয়ে লেখা আছে। নবীজি বললেন ওই লাউহে মাহফুজে আমি যেইভাবে কোরআনের সিরিয়াল দেখে আসছি, কোরআন যেইভাবে সাজিয়ে লেখা দেখে আসছি, আজকে দুনিয়ার জমিনে যে কোরআনগুলো আছে এই কোরআনগুলো একইভাবে সাজিয়ে লেখা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন নবীজির সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা করতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম ফেরেশতাদের কাঁধের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য প্রস্তুত। নবীজি দেখলেন নূরের পর্দা, 70,000 নূরের পর্দা দিয়ে একটি ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য সমস্ত নূরের পর্দাগুলো আস্তে আস্তে খুলে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হয়ে যায়।